দিন রাত করে শুধু গ্যাসেরটা খাচ্ছে আর জিআরবি তো সব কোনটাই খাচ্ছে না। এই প্রেসারের রেঞ্জিলক যেটা, এটা বন্ধ রাখতে হবে না। এই যে সবুজ কালিতে টিপ দাও, আমি আমার প্রেসক্রিপশনে তুলে দিব না, ঠিক আছে? 3 দিন রাত করে ওষুধ খাই। নেই ভিড় দরকার নেই। বাকি আমার খোলা আছে মা, দেখি না, আমার দেখতে দেন মা। শ্বাসকষ্ট ছিল নাকি আপনার? আপনার সমস্যা ছিল? এখন আছে? জোকোপা মোনাস এগুলা খাওয়া লাগে? হ্যাঁ আচ্ছা, কোমরের থেকে পায়ের দিকে নেমে আসে? হ্যাঁ, উপরে এসো। এসো দেখি। ঠিক আছে, আপনি সিবিসিটা দেখেন না। এটা হচ্ছে আমাদের ব্রেন। আমাদের ব্রেন থেকে এই যে আমাদের স্পাইনাল কর্ড, এটা নামে আসে। এটার মাধ্যমে পেইন, টেম্পারেচার, আপনার গায়ে একটা পায়ে মশা বসছে, আপনি না তাকায়ও হাত চলে যায় না মশা মারার জন্য, কিভাবে যায়? এই ব্রেনের মাধ্যমে, এইটার মাধ্যমে আপনার ব্রেনে সিগন্যাল নিয়ে যায়, তখন আপনার হাতে সিগন্যাল দেয়, হাত আপনার ওই জায়গায় চলে যায়। বুঝতে পারছেন? আপনার পিঠে চুলকাচ্ছে, আপনি কি আপনার টের পান না দেখেও যে আমার এই জায়গাতে চুলকাচ্ছে? এগুলো সব এই স্পাইনাল কর্ডের কাজ, এগুলা করা। হ্যাঁ, দেখেন এটা এখানে হালকা আছে ঘাড়ের দিকে, কিন্তু এদিকে দেখেন কত সুন্দর, তাই না? দুই পাশে কত সুন্দর দেখেন। করতে করতে এই দেখেন নিচে এসে কি হচ্ছে। এই দেখেন এইগুলা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। এই যে প্রত্যেকটা মেরুদণ্ডের হাড় এগুলো। হ্যাঁ, এটা এসে যে চাপ দিচ্ছে, দেখছেন? এই যে চাপ দিচ্ছে, বাল্জ হয়ে গেছে, দেখছেন? চাপ দিচ্ছে, এই কারণে ওনার প্রথমে কোমরের পিঠের ওই জায়গাটায় ব্যথাটা শুরু হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে ওই রক্ত যে পর্যন্ত নিয়ে যায় ওই পর্যন্ত ব্যথাও ছড়ায় যায়, রক্তের সাথে সাথে ব্যথাও ছড়ায় যায়। বুঝতে পারছেন? এই কারণে আগে ওনার পিঠে শুরু হয়েছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে ব্যথা নিচের দিকে নামতেছে, তাই না? তাই হচ্ছে তো আপনার ওজনটা